আজকের আলোচনা বিষয় হলো বাংলা ভাষার উদ্ভব। এই বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হয়েছে এবং কোথায় থেকে আসলো, এবং এই বাংলা ভাষার উদ্ভব বিভিন্ন পরীক্ষার মধ্যে বিভিন্ন সময় আসে, যেমন টেট পরীক্ষা, এসটিএসটি পরীক্ষা এবং বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে বাংলা ভাষার উদ্ভব থেকে, সৃষ্টি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। যদি আজকের এই আলোচনা থেকে কিছু হলেও জানতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার মাধ্যমে সেটা অনেকটাই কাজে লাগবে। বাংলা ভাষার উদ্ভব যদি বলতে চাই, তাহলে আজ থেকে প্রায় অনেক বছর আগে, প্রায় 5000 খ্রিস্টপূর্ব পূর্বাব্দে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ, অর্থাৎ ভারতীয় ভূখণ্ড এবং ইউরোপীয় ভূখণ্ডের মধ্যে একটা ভাষার গভীর মিল ছিল। যখন দুইটা ভূখণ্ডের ভাষার গভীর মিল থাকে, তখন এটাকে বলা হয় ভাষা বংশ। পৃথিবীর মধ্যে অনেক ভাষা বংশ আছে, এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ মূলত দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হলো ক্যান্তম এবং দ্বিতীয়টি হলো শতম। ক্যান্তম ভাষায় কথা বলতো কারা? যারা ইউরোপে বসবাস করত। ইউরোপীয়রা মূলত ক্যান্তম ভাষায় কথা বলতো। আর শতমে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ সেখানে কথা বলতো, যেমন আরবীয়রা সেখানে আরবীয় ভাষায় কথা বলতো, মিশরীয়রা সেখানে মিশরীয় ভাষায় কথা বলতো, এবং ইরানীয়রা সেখানে ইরানীয় ভাষায় কথা বলতো, এবং ভারতীয়রা সেখানে ভারতীয় ভাষায় কথা বলতো। পরবর্তীকালে খ্রিস্টপূর্ব 1500 শতকে যখন আর্যরা ধীরে ধীরে ভারতে আসতে লাগলো, তখন এই ভারতীয় ভাষার সাথে আর্য ভাষার একটা সংমিশ্রণ ঘটে। তখন এই আর্য ভাষাটি এবং সাথে যখন সংমিশ্রণ হয়, তখন এই ভাষাটির নাম হয়ে যায় ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষা মূলত দুই প্রকার: সংস্কৃত ভারতীয় আর্য ভাষা এবং প্রাকৃত ভারতীয় আর্য ভাষা। অনেকে বলে যে বাংলা ভাষা মনে হয় সংস্কৃত ভাষা থেকে আসে, কিন্তু না, বাংলা ভাষা আসে প্রাকৃত ভাষা থেকে। এই প্রাকৃত ভারতীয় আর্য ভাষাটা মূলত আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন মাগধীয় প্রাকৃত ভাষা এবং গৌড়ীয় প্রাকৃত ভাষা। সেখানে দুজন বিখ্যাত ভাষাবিদ, ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারা দুজনে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে, ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধীয় প্রাকৃত ভাষা থেকে ধীরে ধীরে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে ধীরে ধীরে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। পরবর্তীকালে এই দুটি ভাষা অপভ্রংশ হয়ে একটি ভাষায় পরিণত হয়। সেই ভাষাটির নাম হলো বঙ্গ কামরূপী ভাষা। এই বঙ্গ কামরূপী ভাষা পরবর্তীকালে আরও 3টি ভাষায় রূপান্তরিত হয়ে যায়। এই 3টি ভাষার মধ্যে একটি হলো বাংলা ভাষা, অপরটি হলো অহমীয় ভাষা এবং লাস্টেরটি হলো উড়িয়া ভাষা। এই জন্য আমাদের বাংলা ভাষার সাথে আসামের ভাষার অনেকটা মিল খুঁজে পাওয়া যায় এবং উড়িয়ার ভাষাও অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। এইভাবে আমাদের বাংলা ভাষা কালক্রমে ধীরে ধীরে ইউরোপীয় ভাষাবংশ, ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে ধীরে ধীরে সেটা বাংলা ভাষা পরিণত হয়েছে। আজকের এই আলোচনা এখানে শেষ। যদি কারো ভালো লাগে থাকে, আপনারা সবাই লাইক এবং শেয়ার, কমেন্টের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ।